ক্লাস 10-এর একটা ইম্পর্টেন্ট টপিক আইউপিক নেম। এটা নিয়ে ছাত্রছাত্রীদের অনেক সমস্যা হয়, তো এখন আমি অনেক সহজভাবে এটা বোঝাচ্ছি যে আইউপিক নেম এটা, এর থেকে 1-2 নাম্বার প্রশ্ন আসবেই কেমিস্ট্রিতে ক্লাস 10-এ। তো দেখো আইউপিক নেম, এটা কার্বন এবং এর যুগসমূহ এর অধ্যায়ে পাওয়া যায়, এই চ্যাপ্টারটা আছে। তো এখান থেকে প্রশ্ন আছে যে একটা কম্পাউন্ড দিয়ে দিবে, মানে যৌগ দিয়ে দিবে, ধরো এভাবে CH3OEH, এভাবে কতগুলো দিয়ে দিবে, এগুলোর আইউপিক নাম বের করতে বলবে। তো আমি আগে বেসিক থেকে বলছি, আর বেসিক জানলে এই প্রশ্নগুলো তুমি নিজেই সলভ করতে পারবে। দেখো যে আইউপিক নেম কীভাবে করে। তো মিথ, 1 নম্বরে থাকে মিথ, মিথ ইথ প্রোপ বিউট প্যান্ট হেক্স। তো ক্লাস 10-এর জন্য এগুলি যথেষ্ট। তো একটা কার্বন থাকলে, মিথ থাকলে একটি কার্বন, সি দিয়ে মানে কার্বন, আর ইথ হলে 2টি কার্বন, প্রুফ হলে 3টি কার্বন, বিউট হলে 4টি কার্বন, প্যান্ট হলে 5টি কার্বন, হেক্স হলে 6টি কার্বন। আর এই কার্বনগুলি হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে। তো দেখো এই কার্বনগুলি 3টি বন্ধন দ্বারা যুক্ত থাকে, যে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এই 3টি বন্ধন আছে, যে দেখাচ্ছি। এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। এক বন্ধনকে বলে, এটাকে বলে অ্যালকিন। এটা পরে বোঝাচ্ছি, এগুলো গুরুত্ব পরে বুঝাচ্ছি। অ্যালকিন। একটা দ্বিবন্ধনকে বলে, না সরি, এটাকে বলে অ্যালকেন। এক বন্ধনকে বলে অ্যালকেন, দ্বিবন্ধনকে বলে অ্যালকিন, আর ত্রিবন্ধনকে বলে অ্যালকাইন। তো এটির সাধারণ সংকেত আছে, যেগুলি প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে সরাসরি, না হলে এগুলি কনসেপ্টের প্রয়োজন। যেমন অ্যালকেনের সময় বা এক বন্ধন বা অ্যালকেনের সময় এটা হচ্ছে CnH2n+2, আর অ্যালকিন বা দ্বিবন্ধনের সময় CnH2n। এটাতে 2+2 আছে, এটাতে +2 নেই, শুধু 2n হবে। আর অ্যালকেনের সময় সেম H2n, আর এটাতে -2 হয়ে যাবে, শেষ। তো দেখাচ্ছি। আর যেমন আইউপিক করার সময় অ্যালকিন হলে অ্যালকিনের ইনটি আনতে হবে, আর অ্যালকাইন আর না, এক বন্ধন হলে অ্যালকেনের অ্যান্টি আনতে হবে, আর দ্বিবন্ধন হলে অ্যালকিন থেকে ইন আনতে হবে, আর ত্রিবন্ধন অ্যালকাইনের সময় আইন আনতে হবে। তো দেখাচ্ছি আইউপিক নেম। আইউপিক করু দেখো CH4 আইউপিক করতে হবে। তো দেখো কীভাবে। তো এইগুলি কেমনে বুঝবে, এটা কি এটা কি এক বন্ধন না দ্বিবন্ধন না ত্রিবন্ধন? আমি বলেছি যে এক বন্ধন হলে অ্যালকেন, দ্বিবন্ধন হলে অ্যালকিন, আর ত্রিবন্ধন হলে অ্যালকাইন হবে। আর অ্যালকেন হলে অ্যালকেনের এন আনতে হবে, আর অ্যালকিন হলে অ্যালকিনের ইন আনতে হবে, আর অ্যালকাইন হলে অ্যালকাইনের আইন আনতে হবে। তো কীভাবে বুঝবে এটা কি অ্যালকিন না অ্যালকাইন না অ্যালকিন? তো দেখাচ্ছি। তো এখানে সি সূত্র দেখে দেখো কী আছে। এটা আছে একটা কার্বন 1, আর হাইড্রোজেন আছে 4টা। তো এটা কি? তো এইগুলো সূত্রতে পাও, দেখো কোনটা আসে। সি সূত্র হচ্ছে এটা, সি হচ্ছে 1, আর এইচ হচ্ছে গিয়া 2n H। আর দেখো এখানে কার্বনের মান 1 আর এইচের মান 4। তো এটা কি এন না ইন না আইন, এটা বুঝতে হলে এখানে সূত্রগুলিতে বসাতে হইব। যদি কার্বনের মান 1 আসে তাহলে, আর এই সূত্রগুলি থেকে জিটার মান H4 আসে, এটাই হয়ে যাবে। তো আমরা কার্বনে 1 বসাবো, তাহলে CnH2n+2তে যদি না, প্রথম এটা বসাই CnH2n, এন এর মান হয়েছে 1, তো C1, আর এন এর মান 1, H2, 2 একে 2 হয়ে যাবে। তো এটাকে মিলছে CH2 এ আসে, এটা মিলেনি। তো এটা তো সেম বয়েলে C1 আসবে, আর H2 2 থেকে 2 0 আসবে, মিলতো না। আর CN এ বসালে এটা C1 আর H1 2 একে 2 +2 4 হয়ে যাবে, এটা মিলবে যে CnH2n+2, এটা মিলবে যে CH4, এটা আসবে। তাহলে এটা অ্যালকেন হবে। অ্যালকেনে আমরা কি বললাম, এন বসে, তাহলে এটা এক বন্ধন দ্বারা যুক্ত, আর এক বন্ধন হলে অ্যালকেনের এন আসে। আর কীভাবে করতে হবে এটা দেখাচ্ছি। আর একটা কার্বন আছে এখানে, একটা কার্বন হলে কী আসে, আমরা করলাম মিথ আসে, তাহলে CH4 হবে মিথ
মিথ আর কি মিথ আর কি আসে অ্যালকেন আসবে অ্যালকেনে এন আসবে, যে এন এভাবে একটা দাগ দিয়ে বসাতে হবে, আর এমটা করে সরাসরি সরলভাবে লিখে যে মিথ এন এভাবে করে। এটা হচ্ছে কার্বনের আইউপিক নামের সবচেয়ে সরলতম যৌগ হচ্ছে মিথেন।